Bante Sangu Tatiyampi Ukasa Mandami Bante Sangu Datena Katang Sabang Aparadang Amadutang Mo Bante Sangu Ukasayang Bante Sarana Pamsa Silang Dhamma Yasang Anugatva Silang Deta No Bante Dutmo Bante Tatiyampe Yukasayang Bante Sarana Pamsa Silang Dhamma Yasang Anugatva Silang Deta No Bante Mahamudamritam Vedha Namo Tassa Bhagavato Arahato Sambuddhassa Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Dutiyampi Buddhang Saranang Gacchami Dutiyampi Sanghang Saranang Gacchami Tatiyampi Buddhang Saranang Gacchami Tatiyampi Dhammang Saranang Gacchami Tatiyampi Dhammang Paripurnam Panatipata Viramoni Sikkhapadang Samadhiyami Arenyadana Viramoni Sikkhapadang Kamesu Miccachara Viramoni Sikkhapadang Samadhiyami Musavada Viramoni Sikkhapadang Sadhu Sadhu Salimam Dīsvaradayasa Sampadeta এখন ভিক্ষু সঙ্গদের আমি Hare
সম্মান আজকে আমরা বোয়ালখালী উপজেলা ঐতিহ্যবাহী আদারিচর গ্রামের ওই আদারিচর গ্রামের সম্ভ্রান্ত পরিবার, যে পরিবারের মধ্যে এক সময় নেতৃত্ব দান করেছিলেন বিশিষ্ট সমাজসেবক ধার্মিক উপাসক প্রয়াত মনোরঞ্জন বড়ুয়া মহোদয়। ওনার ওই যিনি সহধর্মিনী যে সজিরানী বড়ুয়া মিলনের মাতা, সে সময়টুকু চলে যাচ্ছে। শীতকালীন সময়, এখন 7:31। 5টার মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসবে। যারা আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসেছেন তারা আবার চলে যেতে হবে, সেদিকেও চিন্তা ভাবনা করে মাথায় রাখতে হবে। তো আজকে সেই মিলনের মাথাকে বিদায় দেওয়ার জন্য যে মঞ্চ আজকে এখানে রাখা হয়েছে, এটাও তার ভূমির একটা প্রভাব, সেটা লাভ করা। ধার্মিক উপাসক তার 16 জন ছেলে ছিল এবং ধর্মতার ভেতর দিয়ে সে ধার্মিক উপাসক যখন মৃত্যুর পথে যাত্রা করার সময় ভিক্ষু সংঘকে ডেকে এনে সূত্রপাঠ করার জন্য আহ্বান করেছিলেন এবং ভিক্ষু সংঘ তাকে ঘেরাও করে মৃত্যুর পূর্বক্ষণে সতী পঠান সূত্র সেটা পঠন করার শুরু করে দিয়েছিল। তখন কিছুক্ষণ বলতে বলতে সূত্র সেই ধার্মিক উপাসক বলেছে, একটু দাঁড়াও, অপেক্ষা করুন। ভিক্ষু সংঘরা মনে করে দিলেন যে উপাসক আর সূত্র শ্রবণ করতে চায় না, তখন উঠে চলে গেল। পরক্ষণে যখন সংজ্ঞা ফিরে আসলো, সে ধার্মিক উপাসকে যে বলেছে বান্ধারা কোথায়, বান্ধারা কোথায় গেছে, বলেছে তারা চলে গেছে। কেন? বলেছে আপনি আপনার অপেক্ষা করার জন্য বলেছেন, থামার জন্য বলেছেন। মনে করেছে তারা আর এখানে সূত্রপাঠ করা সম্ভব না, এই মনে করে চলে গেল। তখন ধার্মিক উপাসক তিনি বললেন, আমি বলেছি যে ভান্তেদেরকে না, 6টা স্বর্গ আছে, 6ষ্ঠ স্বর্গ। 6টা স্বর্গের মধ্যে 6টা দেবরাজ ইন্দ্র আছে যেটা শাসন করে। সেখান থেকে 6 জায়গা থেকে 6টা রথ আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে। এটাতে বলে এটাতে উঠো, জাম স্বর্গের যেটা রথ, তুজিত স্বর্গের যেটা রথ সেটা বলে আমার এখানে উঠো। নির্মূরতির স্বর্গের যেটা রথ সেটা বলে আমার এখানে উঠো। এভাবে বলা বলে কথা সবাই বলছে একটু থামাও। তো আমাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গের মধ্যে এই রথগুলো এসেছে। সে কথা বলার একমাত্র কারণ আজকে যেই মৃতদেহ শোয়ানো হইয়াছে, এটা একটা রথের মতো। এই ধরনের রথ, এই ধরনের যে একটা আসন আপনারা কোথায় কি দেখেছেন? নিশ্চয়ই এর নির্ভর ছেলে মেয়ে যারা ছিল তাদের অত্যন্ত প্রচেষ্টা, মাতার প্রতি শ্রদ্ধা, গৌরব এবং ধর্মীয় মর্যাদায় শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য আজকে ঘরের মধ্যে বিক্রি না করে যে আদারিচর জ্ঞানপুর বিহারের উঠানে টানাইন করে সুন্দর পরিপাটি করে বিদায় দেওয়ার একটা ব্যবস্থা করেছে। এটা সাধুবাদ যোগ্য, এটা সাধুবাদ যোগ্য। সবাইকে আমি সাধুবাদ জ্ঞাপন করি। পরিবার পরিজন যারা রয়েছে, মিলন ছিল সবাই বড়, মনোরঞ্জন ছেলে সবাই বড় ভাই পুত্রদের মধ্যে 5 জন পুত্র 1 জন মেয়ে, সবাই বড় হলেও মিলন বড়ুয়া সে আমার বাল্যকালের সহপাঠী।
একসাথে খেলাধুলা করেছিলাম, বড় হয়েছি। পরবর্তীতে আমি লাইনে চলে আসলাম, আর মিলন চলে গৃহী জীবনের মধ্যে। তার ছোট ভাই তো আমার অনেক ছোট, সেই কারণে একটা আন্তরিকতা ছিল। এবং মিলনের মাথা ছিল আমার গৃহী জীবনের যে ভাবি, বৌদি, গ্রাম্য বৌদি, এবং ওনার বড় বোন যেটা দোয়া, সেটা আমার জ্ঞাতি বৌদি ছিল। সেই সূত্রে সে আমার আত্মীয়, গৃহকুলের মধ্যে দিয়ে। কুকুলে তো সবাই আত্মীয়, সবাই জ্ঞাতি। তো ছোটবেলায় বলতে গেলে মিলন আমরা একসাথে খেলাধুলা করেছি। অনেক সময় বাড়ির মধ্যে যেতাম, আদর স্নেহ পেয়েছি। ওনার বয়স কিন্তু এখন 90 হয়ে গেছে। তো এত বয়স পাওয়া সহজ ব্যাপার না। এই বয়সেও শুনেছেন কিভাবে মাতাকে সেবা করেছেন, পুত্রবধূ যারা ছিলেন কিভাবে সেবা করেছেন, রুটিন মাফিক আমরা কে কতটুকু করছি। আমাদেরও তো মাথা আছে, আমাদেরও রুহিতে আছে, আমাদেরও তো শ্বশুর শাশুড়ি আছে, নাই? আমরা কে কতটুকু করছি করাটা কিন্তু উচিত। তাই কিন্তু বলেছেন কি 38 প্রকার মঙ্গলের মধ্যে মাথা ভিত উত্থান, মাথা ভিতে কেউ স্থানে স্থান দাও। উপরে বলতে আকাশ না। মার প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা, পিতার প্রতি শ্রদ্ধা, মাতা পিতার প্রতি ভক্তি, গৌরব, মাতা পিতার জীবিত অবস্থার মধ্যে তাদের খাদ্য, অচল অবস্থা তুলে তাদের সেবা, ঔষধ, যদি বিশ্রাম মধ্যে পায়খানা প্রস্রাব করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা রাখা, যারা এগুলো করে তারাই বলে উপরে স্থানে স্থান দিয়েছে মাতাকে। সেভাবে আমরা কে কতটুকু করছি, এটা হলো প্রশ্ন। যারা করেছে তারা তাদের জন্য জমা রেখে দিয়েছে। আর মনোরঞ্জন করবো অনুরূপ ভাবে এই ছেলেদেরকে ধীরে ধীরে পরিশ্রম করে যে মানুষ করেছে। মিলন, মিলনের পর সমীরণ। তো সমীরণ যখন বিদেশে রক্ত উপার্জিত করেছে, তার রক্ত অনুমূল্যে বিহারের শিবাগর যেটা পেছনে আছে, এটা প্রতিষ্ঠা করেছে এই পরিবারে। মিলন এবং তার ভাইয়েরা সবাই ওই যে পুকুরের ভাড়া সেখানে নির্মাণ সজ্জি আছে, জায়গাটা কিন্তু ভাগিনের আমার আনন্দে। সেখানে যেটা 28 ফুটের যে নির্মাণ করা হয়েছে রাখার জন্য, এবং যেটা নির্মাণ সজ্জা সাহিত্য করা হচ্ছে, এখানে অনেকের দান আছে। তাদের মধ্যে মিলনও আছে, তাদের ভাইয়েরা আছে, আর বেবি মামাও ছিল, বেবি মামাও মারা গেছে, আরো অনেকে সেখানে সম্পৃক্ত কাজ করেছে। তো বলতে গেলে অনেকে আছে, সবার কথা তো বলা সম্ভব না। উনি মরেছে, সেই কারণে গুরুদের কথা বলতে হচ্ছে। তো তারাও ধর্মকর্মে এগিয়ে এসেছে, আজকে তারাও সুপ্রতিষ্ঠিত। আমি অসুস্থ, গত বছর রাঙ্গুনিয়া গিয়েছিলাম, আমাকে ওখানে অভিনন্দিত করেছিল বিহারে প্রকৃতি করে তার সাথে, সেখানে সভাপতিত্ব করতে হয়েছে। আমি বলেছি আমি তো এখন রোগ আক্রান্ত, এত দ্রুত যাওয়া আমার সম্ভব না। কোথাও গেছে পাথুকো ফটিয়ে, আর কোথাও গেছে রাঙ্গুনিয়া ছিল না মানার কারণে সংখ্যা গ্রহণ করেছিলেন, দিয়েছি। আমাকে তারা খুব সম্মান করেছে, অভিনন্দিত করেছে। ওইখান থেকে আসার পর আমার শরীরে জ্বর হয়েছে। তখন কাকে সংবাদ দিয়েছে যে মিলনের মাথা মারা গেছে, আধার চলে তাই করার জন্য। আমি বলি আমি অসুস্থ, যদি আমার থেকে ভালো লাগে সর্বশ্রেণীর যিনি বিয়ের অধ্যক্ষ, তাকে বললাম আমি যদি ভালো লাগে আসবো, না হয় আমার শতভান্তে করা হবে। আবার চিন্তা করলাম উনি বয়স্ক, আমাদের আধার গ্রামে ওনার বড় আত্মীয় নেই মহিলাদের মধ্যে। তো শেষবারের মতো একটু দেখিয়ে এসেছি, সবার সাথে সম্পৃক্ত হয়েছি, দেখে আনন্দ বোধ করছি। প্রয়াত উপজীকেও দর্শন করেছি শেষবারের মতো মিলনের মাথা। তার পারলৌকিক সদ্গতি কামনা করি। আপনারা যারা আত্মীয় স্বজন জ্ঞাতি গ্রামবাসী
এই আনন্দ সভায় সম্পৃক্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমার মঙ্গলময় জীবনে আপনাদের প্রতি মঙ্গল কামনা করছি এবং শ্রীবৃদ্ধি কামনা করছি। এখানে কয়েকজন দীর্ঘ সম্ভব কথাবার্তা বলবেন, আপনার নিরবতার ভেতর দিয়ে কথাগুলো শুনবেন, আর বেশি সময় লাগবে না, দুই তিনজন দীর্ঘকে আমি সম্পৃক্ত করব অনিত্য সবার যে দেখাশোনা করার জন্য সকলের শ্রীবৃদ্ধি কামনা করে যিনি প্রায় আত্মপ্রতিজ্ঞা মিলনের মাতা সজিরানি ওনাকেও পার্বতী সম্প্রীতি কামনা করে আমার ব্যক্তিগতা এখানে ভূমি সমাপ্ত করেছেন। এখন দেখাটাই অংশগ্রহণ করছেন ঠাকুর ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান, যে সাধক প্রবর বিদর্শন আহ্য, যিনি মায়ামা থেকে কয়েকবার প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন গ্রামের বিভিন্ন মন্দিরে জ্ঞান কোর্স পরিচালনা করেছিলেন এবং এই বিহারের যিনি সাধক প্রবর পরম শ্রদ্ধাভাজন ধর্মশ্রী মহাস্তবী মহোদয়ের সান্নিধ্য থেকে তিনি যে মানুষের সেবা করেছেন, আশীর্বাদ পুষ্ট হয়ে এখন বর্তমান সাকুরা ধর্মানন্দ বিহারে আছেন। এখন সে ধর্ম আলোচনা করার জন্য, ধর্ম কথা বলার জন্য মিলিতভাবে আমি আহ্বান করছি, তবে সময়ের দিকে দৃষ্টি রাখবেন। ছায়া সুশীতল বুদ্ধ বলেছেন জ্ঞাতির স্থানে পুণ্যদান করার জন্য এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই পরিবার অত্যন্ত ধার্মিক পরিবার। আমরা প্রায় সময় এই পরিবারের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন পুণ্য অনুষ্ঠানে আমরা এখানে এসে ওনাদের পুণ্য অনুষ্ঠান সুসম্পন্ন করেছি এবং গত কিছুদিন পূর্বেও, কয়েক মাস পূর্বেও ওনার নাতি নাতিরা, পুত্রগণ, পুত্রবধূগণ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওনার জন্মদিন পালন করতে গিয়ে মহান অষ্টপরিষ্কার সঙ্গদান এবং নবরত্ন সূত্র পাঠের ব্যবস্থা করেছিলেন। সেগুলো বেশি দিন হয় না, আমার মানস করে সেটা বেশি ওঠে। কারণ এই কারণেই যে ওনাদের সন্তানেরা ওনাদের মাকে যেভাবে শ্রদ্ধা করেছেন, ওনাদের পুত্রবধূরা যেভাবে ওনার শাশুড়ি মাকে শ্রদ্ধা করেছেন, ওনাদের নাতি নাতনিরা, নাতি বধূরা সবাই যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, ভরণ পোষণ দিয়েছেন, এটা অত্যন্ত সাধুবাদযোগ্য এবং অত্যন্ত সেটা আমাদের জন্য সেটা দৃষ্টনীয় এবং সেটা আমাদের জন্য অনুকরণীয় বিষয়। কারণ আমরা কাছে থেকেই দেখেছি। কাজেই আজকে তাহার পারলৌকিক শান্তি সুখ কামনায় পুণ্যদান করার জন্য অনিত্য সভার পরমারাধ্য সভাপতি আমাদের আপনাদের সর্বজন শ্রদ্ধেয় নন্দিত পুণ্যপুরুষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা থেকে যিনি গত 11 অক্টোবর যে মহাসমারোহে সদ্ধর্ম কীর্তি সম্মাননা উপাধিতে ভূষিত হয়েছেন এবং 22তম সংঘনায়ক, ষষ্ঠ সঙ্গীতিকারক সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহাস্তবীর স্বর্ণ পদক ভূষিতে সম্মাননায় অভিধায় ভূষিত হয়ে আমাদেরকে ধন্য এবং কৃতার্থ হয়েছেন। আদর্শ গ্রামের জন্মজাত সূর্য সন্তান আমাদের পরম কল্যাণ মিত্র, আশীর্বাদক, অভিভাবক, দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক বলা যায় পরম পূজনীয় পণ্ডিত প্রবর শিক্ষাবিদ বড়ভন্তে মহোদয় মন্ত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাই এবং কৃতজ্ঞতা নিবেদন করি। আজকের এই মাঙ্গলিক পূর্ণময় অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের পরম কল্যাণ মিত্র বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত ধর্মীয় সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি বাজার সংঘ বরকালী উপজেলা শাখার সুযোগ্য সভাপতি এবং শ্রীপুর আমচিয়া বোধিসত্ত্ব বিহারের নবরূপকার অধ্যক্ষ
যিনি প্রয়াত হয়েছেন ওনার ভ্রাতুষ্পুত্র পরম শ্রদ্ধেয় সদ্ধর্মশ্রী বড়ভন্তে মহোদয়, পরম পূজনীয় বিশেষ অতিথিগণকে উপস্থিত পরম সম্মানিত পূজনীয় ভিক্ষু সংঘ সম্মানিত উদ্বোধক, পূজনীয় সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাই এবং সব ধর্মের পূজারী উপাসক উপাসিকা, ধর্ম বিবংশ নরনারায়ণবৃন্দ ও নিত্য দর্শনকারী জ্ঞাতি স্বজন সবার প্রতি মন্ত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি সকলের মঙ্গলময় জীবন কামনায়। কাজেই বলা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, বলো যে ফলে পরিচয়। এবং এই যে মনোরঞ্জন বাবু, যিনি মনোরঞ্জন বাবু এবং উপাসিকা সচিরানী বড়ুয়া, তাহারা পুণ্যের মাধ্যমে, তাহারা ধর্মের মাধ্যমে, তাহারা সেবার মাধ্যমে, তাহারা দানের মাধ্যমে, শীল পালনের মাধ্যমে, মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে তাহারা প্রমাণিত করেছেন সেই যে বৃক্ষ সেই ফল লাভ করেছেন। এই যে তাহাদের সন্তানরা তাদের কথা উল্লেখ করা হচ্ছে। এই যে আমাদের বাবু মিলন কান্তি বড়ুয়া বড় সন্তান, দ্বিতীয় সন্তান বাবু সমীরণ কান্তি বড়ুয়া, তৃতীয় সন্তান বাবু ধীরণ বড়ুয়া, চতুর্থ সন্তান বাবু কিরণ বড়ুয়া এবং পঞ্চম সন্তান বাবু গঠন বড়ুয়া এবং একমাত্র কন্যা সন্তান রেলি বড়ুয়া। ওনাদেরকে যেভাবে মানুষ করেছেন, সুতরাং ওনাদেরকে যেভাবে সৎ জ্ঞান দিয়ে ত্যাগের মাধ্যমে মৈত্রী দিয়ে, করুণা দিয়ে, মুদিতা দিয়ে, উপেক্ষা দিয়ে তাদেরকে যেভাবে মানুষ করেছেন, তারা সেই প্রতিদান আজকে নয়, শুধু তিনি যখন জীবিত ছিলেন সেই জীবিতকালীন সময়েও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, ভরণ পোষণ দিয়েছেন পুত্র কন্যা, পুত্রবধূ, নাতি নাতনিরা এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজনেরা। কাজে এই জন্যই বলে যে বুদ্ধ ভগবান বলেন, উত্তমে উত্তম মিলিবে, অধমে অধম কখনো কি মিলন হয়, উত্তমে অধম উত্তম মাতা পিতার গর্ভে উত্তম পুত্র কন্যা জন্মগ্রহণ করে থাকেন। সুতরাং সচিরানী বড়ুয়া একজন অত্যন্ত শিলবান, শিলবতী একজন উপাসিকা, মনোরঞ্জন বাবু একজন বিশিষ্ট সমাজসেবক এবং ধার্মিক উপাসক। সুতরাং সেই জন্য তাহাদের সন্তানরা আজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এবং সমাজের জন্য, বিহারের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য তাহারা অকাতরে দান করে যাচ্ছেন। পূর্বেই উল্লেখ করেছেন, আপনারা সবাই জানেন, যেখানের মধ্যে ভিক্ষু সংঘ সৃষ্টি হয় সেই কি বলে ভিক্ষু সীমাগর, এই সীমাগর যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের পরম পূজনীয় মহামান্য 27তম সংঘনায়ক ভান্তে ছিলেন, গুরু ভান্তে ছিলেন, হাজারীচরের গুরু ভান্তে ছিলেন, আমাদের বর্তমান সভাপতি ভান্তে ছিলেন এবং তিলক বংশ ভান্তে ছিলেন যে পরম পূজনীয় আমুরকিলের বড় ভান্তে। ওনারা এসে সারা রাত্রি আমরা মন্ত্র পাঠ করে এই সীমাগর প্রতিষ্ঠা করেছিলেন। তাহার পরিবারবর্গ এই সীমাগর দান করেছেন, ওনার পুত্ররা, পরিবার পরিজন। এবং আমি থাকা অবস্থায় বড়ভান্তে যেটা বলেছেন, মিলন বাবুকে দেখেছি তার ভাইদেরকে নিয়ে আঠাশ বুদ্ধের যে আঠাশ বুদ্ধ যেখানে স্থাপিত হয়েছে সেই জায়গাটাও তাহাদের অর্থানুকূল্যে এবং জায়গাতেও দান করেছেন আনন্দবাবু। কিন্তু সেই আঠাশ বুদ্ধ নির্মাণ করার সেই স্থানটা সুন্দরভাবে, সুরম্যভাবে তাহারা করে দিয়েছেন। এছাড়াও বিভিন্নভাবে যখন প্রথম এই আদর্শের জ্ঞানাঙ্কুর বুদ্ধ বিহারে নিদর্শন ভাবনা অনুশীলন হয়েছিল, সেই সমীরণ বাবু এবং অন্যান্য গ্রামবাসী যারা রয়েছেন তার পরিবার পরিজন তাহারাই সর্বপ্রথম এই উদ্যোগটা গ্রহণ করে বুদ্ধের সেই নীতি, যেটা মৌলিক ধর্ম, দুঃখ মুক্তির ধর্ম, শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্থলীর মধ্যে, তোমরার মধ্যে এবং
শ্রদ্ধেয় বাঙ্গালখালিয়ান নন্দবংশবন্ধের নিদর্শন আচার্য, ওনারাই সর্বপ্রথম এখানে নিদর্শন পাবনার বীজ বপন করেছিলেন এবং তাহারা উদ্যোগ নিয়ে এবং সমাজে যারা নেতৃত্বস্থানে মানুষ ছিলেন, বিহার পরিচালনা কমিটির ছিলেন, তারা সবাই এই পুণ্যকর্ম সার্বিকভাবে সেটা সহযোগিতা করেছেন, পরিচালনা করেছেন। কাজেই ওনাদের দান, ওনাদের এই বিহারের জন্য দান, এই গ্রামের জন্য দান, গুরুগ্রন্থের স্মৃতি মন্দিরের জন্য দান এবং বিভিন্ন বিহারের জন্য, এমনকি নন্দবংশ ভাবনা কেন্দ্রের মধ্যেও অনেক অবদান ওনাদের রয়েছে। ওনারা অত্যন্ত মিলনবাবুর সাথে শ্রদ্ধেয় নন্দবংশ মন্ত্রের সাথেও খুবই আন্তরিকতা সহযোগিতা ছিল। কাজেই এবং সমীরণ বাবুর সাথেও অত্যন্ত আন্তরিকতা, পরিবারের সাথে আন্তরিকতা আছে এবং ছিলেন। বাংতে হয়তো অসুস্থ, সেই জন্য হয়তো আসতে পারেন নাই, তিনি পুণ্যদান করেছেন। তো যাই হোক, বলতে চেয়েছিলাম দাহারাচা মহান্তাচা এ ভাড়া এ চাপঞ্জিতা শব্দে মচ্ছু বসানন্তি শব্দে মচ্ছু পড়ায় না। ভগবান বুদ্ধ বলেন, এখানে পৃথিবীর মধ্যে তরুণ কিংবা বৃদ্ধ, জ্ঞানী কিংবা মূর্খ এবং সুন্দর কিংবা অসুন্দর, সবল কিংবা দুর্বল, ধনী কিংবা গরিব, সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে আমাদের কি করা উচিত? এখানে যে ভগবান তথাগত সর্বসম্বুদ্ধ, তিনি রাজপুত্র হয়ে, তিনি রাজপুত্র একমাত্র রাজা শুদ্ধোধনের বসে এবং রানী মহামায়ার গর্ভে জন্মগ্রহণ করে তিনি রাজপুত্র হয়ে কেনই বা তিনি এত যে ভূগৈশ্বর্য ত্যাগ করে, কেন তিনি সংসার ত্যাগ করে তিনি গৌরীব বসন ধারণ করেছেন? একমাত্র এই জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্তি লাভ করার জন্য, নির্বাণকে লাভ করার জন্য, সমস্ত জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ জ্ঞান লাভ করার জন্য এবং পরবর্তী সময়ে তিনি সেটাই করেছেন এবং গৈরিক বসন ধারণ করে 6 বছর কঠোর তপস্যার পর দয়াল বুদ্ধিমূল বলে সমস্ত মানকে তিনি ধ্যান সমাধির মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে, দানশীল ভাবনা অনুশীলনের মাধ্যমে, পারমিতা পরিপূর্ণতার মাধ্যমে সমস্ত মারকে পরাজিত করেছেন, সমস্ত তৃষ্ণাকে ক্ষয় করেছেন, সমস্ত দুঃখকে তিনি জয় করেছেন এবং সমস্ত সংস্কারকে তিনি ধ্বংস করে তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করে তিনি বলেছিলেন, জগতের মধ্যে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই জন্মই আমার শেষ জন্ম। সুতরাং এভাবেই তিনি পরিনির্বাণ, যে সর্বাধি শেষ নির্বাণ লাভ করেছিলেন 29 বছর বয়স, মানে 35 বছর বয়সে বুদ্ধত্ব জ্ঞান লাভ করে এবং 45 বছর সেই তাহার নৈর্বাণিক ধর্ম, নিষ্কাম নিষ্কলুষ ধর্ম, শান্তির ধর্ম, দুঃখ মুক্তির ধর্ম এবং মানবের কল্যাণের ধর্ম, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার ধর্ম তিনি প্রচার এবং প্রসার করেছিলেন। পরবর্তী সময়ে তিনি কুশিনাগার মধ্যে 80 বছর বয়সের মধ্যে তিনি মল্লদের শালবনে তিনি অনুবাদ শেষ নির্বাণ লাভ করেছিলেন। কাজে এটাই হচ্ছে নিত্যতা, যে নির্বাণে গেলে সেখানে আর পরিবর্তন নাই, আর আকাশ যেটা সেটারও কোনো পরিবর্তন নেই। কাজেই আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, ওনাদের অবদান বলতে গেলে সেটা অনেক সময় এলে ব্যাপার। কাজে ওনাদের সন্তানদেরকে যেভাবে যে সচিরানী বড়ুয়া, শ্রদ্ধাবতী উপাসিকা আমার যেটা এবং শ্রদ্ধাবান উপাসক বাবু মনোরঞ্জন বড়ুয়া অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে আজকে তার সন্তানদেরকে সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত করেছেন, যে স্থান দিয়ে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেছেন। তাই বলতেছেন যে মাতা পিতাই স্বর্গ, মাতা পিতাই ধর্ম, মাতা পিতাই পরম তপস্যা সুখ ভোগ করেন, তারাই ব্রহ্ম সুখ ভোগ করেন, তারাই নির্বাণ সুখ ভোগ করতে সক্ষম হন। কাজেই আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না। এটা নাতি নাতনিরা, পুত্র কন্যা, পুত্রবধূ, নাতিবধূ এবং অপরাপর সবাই মিলে এই কর্ম সম্পাদন করছেন। ওনার নাতি একজন ফ্রান্সের মধ্যে অবস্থান করছেন, মুকেশ বড়ুয়া, সে সেখান থেকেও সেই অনুষ্ঠান দেখতেছে। আজকে ওনার ছোট্ট নাতি, অত্যন্ত ছোট্ট নাতি, যে পারিবারিক পরিচিতি দিয়েছে, যে এই
পূজা বড়ুয়া, তাহলে তাকে তাদের মঙ্গলময় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাই সুখী হন, শান্তি লাভ করুন এবং জগতের সকল প্রাণী সুখী হোক। আমার শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনজনিত জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় মৈত্রীময় পুণ্যরাশি আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি। আগে এই বিহারে যত অনেক বছর আপনাদের কাছে ছিলাম, আপনাদের অন্ন পানীয় চতুর্পত্যয় গ্রহণ করে গুরুবান থেকে সেবা করেছি। মহাপুরুষের সান্নিধ্য দেখতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং কৃতার্থ মনে করছি। আপনারাও সেই মহাপুরুষকে সেবা করেছেন, শ্রদ্ধা করেছেন, গ্রামবাসী সবাই মিলে সম্মান করেছেন, আপনারা ধন্য হয়েছেন। পূজনীয় বড়বান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করে, পূজনীয় সভাপতি বান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করে, পূজনীয় সঙ্গীর প্রতি শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করে, প্রয়াত জেঠিমা শ্রদ্ধাবতী উপাসিকা অত্যন্ত ধার্মিক, তার সে পারলৌকিক শান্তি সুখ কামনা নির্বাণ সুখ কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান ও নিত্য দর্শনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুন। এই পরিবারের বড় জ্ঞাতি, ওনার জন্মস্থান হচ্ছে উন্নয়নপুরের গ্রামে। দীর্ঘদিন কাস্টম অফিসারের মধ্যে তিনি কর্মময় জীবন যাপন করেছিলেন। চিরকুমার সংসার জীবনে পদার্পণ করেনি। পরবর্তীতে তিনি মুসুদ্দিপাড়া বিবেকারাম বিহারে গিয়ে ভিক্ষু ধর্ম অবলম্বন করে এখানে আছেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। শিলমিত্র ভিক্ষু, ওনাকে আশীর্বাদের মাধ্যমে পুণ্যদান করার জন্য আহ্বান করছি। কল্যাণ মিত্র 13, ওনাকে আমি আহ্বান করছি ওনার মূল্যবান কথা সর্বসময়ের মধ্যে শেষ করে পরিসমাপ্ত করার জন্য বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আজকে এই যে অনিত্য সভার সভাপতি ভদন্ত শিলভদ্র 13 মহোদয়কে এবং অনন্ত পূর্ণক্ষেত্র ভৌত পবিত্র ভিক্ষু সংঘকে বন্দনা জানাই এবং উপস্থিত আমার আপন জনেরা, জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন, অতিথিবৃন্দ সবাইকে জানাই আমার প্রীতিময় আশীর্বাদ এবং শুভেচ্ছা। যাক, এই প্রয়াতা সচিরানী বড়ুয়া আমার সম্পর্কে দিদিমা হয়, অর্থাৎ আমার মাসি, মামার বাড়ির দিকে মাসি। তো স্বপন বাবু ব্যাংকাই গ্রামে উনি যে পরিচিতিটা দিছেন তার সাথে আমিও একমত। কিন্তু আমি এক সময় এই পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো এখন সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। প্রাজ্ঞ ভিক্ষু সংঘরাও যথাযথ ধর্ম দেশনা দিতে পারে নাই সময়ের কারণে। তো আমিও সময় বেশি নেব না, কারণ সবাই এখন দুর্যোগচ্যুতি ঘটেছে, সবাই ঘরমুখী হয়েছে। এখন কবে জল ঢেলে উৎসর্গ করবে এই চিন্তায় মগ্ন। যাক, তারপরও অর্থাৎ আমি যখন এই পরিবারের সাথে ওই যে বললাম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তখন আমি প্রায় সময় এই পরিবারে এবং পুনরায় আমার প্রীতি ও শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। যে বিশেষ অতিথি কিছুদিন আগে তিনি বাংলাদেশ মং সোসাইটি থেকে উপনীত ঘোষিত হয়েছেন সর্বধর্ম। তো তিনি এখন আশীর্বাদ থেকে ঘোষণা করার জন্য আহ্বান। বোয়ালখালী উপজেলা ঐতিহ্যবাহী গ্রাম আদারিখেল গ্রামের বিশিষ্ট উপাসক আমাদের আপনাদের খুবই সুপরিচিত
প্রেসিডেন্ট প্রয়াত মনোরঞ্জন বড়ুয়ার সহধর্মী সচিরানী বড়ুয়া আমাদের কাছ থেকে গত করল পরপারে চলে গেলেন। তাকে কেন্দ্র করে অনিত্য সভা স্মৃতিচারণ সভার অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি জ্ঞাতিগণ অনেকক্ষণ ধরে স্মৃতিচারণ সভা, অনিত্য সভা চলে আসছে। আমি দেখতে পাচ্ছি আপনারা স্মৃতিচ্যুত হয়েছে, কখন বাড়ি যাবে। আমরা কিন্তু এই জগতে কেউ থাকবো না, একের পর এক চলেই থাকবো। আমি কিন্তু দেশনা করব না, দেশনা করতে গেলে সময়ের প্রয়োজন হয়। আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, চলে যেতে হবে। কখন ভাঙতে সংবিধান শুরু করে পানি ঢালবেন, অনেকে ওই অবস্থায় ও বসে আছে। এতক্ষণ ধরে বসলাম, অন্তত পুণ্যদানটা তো করে যেতে হবে। জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানেই পরিসমাপ্তি করলাম। সম্পাদিত হবে নিয়ন্ত্রণ করার জন্য যে ছোট কবিতা আমার করা হয়েছে, আমি আবার করছি রমেল বড়ুয়া। সভার সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং ভিক্ষু সংঘকে পদমূলে বন্দনা নিবেদন করছি এবং উক্ত গ্রামের উপাসক ও উপাসিকা, দায়িকা ও দূর আগত অতিথিবৃন্দকে খুব বড়দের প্রণাম, ছোটদের স্নেহ আশীষ জানাচ্ছি। আজ আমার ঠাকুর মার শোক সভা, আপনারা অনেক কষ্ট স্বীকার করে শেষ কীর্তন বিদায় এসেছেন, তাই আমি আমার পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আগামী 24 তারিখ রোজ বৃহস্পতিবার সকালবেলা সংজ্ঞাদান দিন ধার্য করা হয়েছে, তাই পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করে সংজ্ঞাদানের জন্য প্রাণ করতেছি। সাথে সাথে উপস্থিত দূরাগত অতিথিদেরকে নিমন্ত্রণ করছি। আশা করি আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের পরিবারকে কৃতার্থ করিবেন। নমস্কার। জগতের মধ্যে সংস্কার সম্ভবিত আজকে তাকে বিদায় দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আদারিচর গ্রামের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, প্রয়াত ধার্মিক উপাসক মনোরঞ্জন বড়ুয়া সুযোগ্য সহধর্মিণী শ্রদ্ধাবতী বর্ষিকা সতী রানী বড়ুয়ার অনিত্য সভার পরম পূজ্য সভাপতি, অত্র গ্রামের জন্মজাত পূর্ণপুরুষ পরম সত্য বলবন্তে এই বলবন্তে সংঘমিত্র সহ ভূত পবিত্র ভিক্ষু সংঘ সত্যন্যের অনুসারী অনিত্য সভার সুধী সত্যের মন্ডলী, কথা বেশি দেখাশোনা করার সময় নেই। সম্পর্কে আমার পিসি হয়, বাপের বাড়ি হচ্ছে ঐতিহ্যবাহী
বেলকান গ্রাম সম্ভ্রান্ত পরিবার। শ্বশুর বাড়ি হচ্ছে আড়াইশো গ্রামে। পিসিকে যতটুকু দেখেছি এবং পিসে মহাশয়কে দেখেছি, মনোরঞ্জন বাবুকে, দুজনের অত্যন্ত ধার্মিকতা জীবন। ধার্মিকতা জীবনে প্রতিনিয়ত ছিলেন এবং যদি সকলে যদি দেখা যায় এই মনোরঞ্জন বাবু পিসি মহাশয় বেঁচে থাকবে পরিবারের সকলকে নিয়ে প্রতি বছর যদি একটি করে যদি সংবিধানের হিসাব করা যায়, আজকে কতটা বছর চলে গেল। প্রতি বছর সংবিধান অষ্টপরিষ্কার দান, অনেক ভিক্ষু সঙ্গের উপস্থিতি এবং পিসে মহাশয়ের মৃত্যুর পরও সন্তানরা মাকে নিয়ে প্রতি বছর সংবিধান অষ্টপরিষ্কার দান বর্তমানে চলমান রয়েছে। এটা অস্বীকার করার কিছু নাই, জ্ঞাতিগত সহ। তো পিসি আমার বাবা কাকা যে সফল স্মৃতি চারণ করেছে, এই সব বোনদের মধ্যে একেবারে কাকাই ছোট ছিল, প্রভাব করব ছোট কাকা। আমার বাবা এখনো বেঁচে আছে। আমার বাবা বিশেষ ছোট, সব যে তাদের কি কারণ, সব বোনদের কারণ রয়েছে বাইক ছোট কাকা। বাইক হতে এত যে খান ছিল এবং মনোরঞ্জন বাবু সহ, এটা বলার আর কিছু নেই। তিনি সবসময় একটি জিনিস কিন্তু সবসময় বলতেন, গৌরব করতেন, বলতেন যে আমার বাপের বাড়ি দুজন আমার পাত্রপুত্র বাড়িতে আছে, একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে ছোট কাকার সন্তান সুমলতি সদায়, এই সফল ছোট ভাই। তো সুমলতি সদায় সম্ভবত গতকালই এসেছে, এখানে পিসিকে দেখার জন্য পুণ্যদান করে গেছে। সে আজকে থাকতে পারেনি, তার এই শালবন বিহারী পাশেই তার বিহার জেলা শাখার পক্ষ থেকে পিসির প্রতি যে পুণ্যদান করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম। এবং সাথে সাথে আগামী বৃহস্পতিবার আমার শ্রীপুর বুদ্ধিসত্ত্ব বিহারের পরিচর্যান আজকে এখানে আড়াইশো গ্রাম সহ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে নিমন্ত্রণ করছি আগামী বৃহস্পতিবার পরিচর্যান অনুষ্ঠানে। সকলের মঙ্গল কামনা করে আমার পুণ্যদান এখানে উপসংহার করলাম। আলোচনার সংমিত্র মহাতেরো, তিনি মহাতেরো হয়ে গেছেন, কিন্তু বরং হবে আগামী পরিচর্যানের মধ্যে ৩১ তারিখ, কিন্তু মহাতেরো হয়েছে অনেকদিন আগে। স্বীকৃতিটা সঙ্গে যারা আছে তারাই প্রদান করবে, সেদিন হবে, তবে মহাতর করবো। তো এখন প্রত্যেকে সংগঠনের খাবারটা নেই, প্রত্যেকে কাপড় নিয়ে সংগঠনের শুরু করবে। Dukkatu Musanataya Nibbana Sachi Karanataya Iman Matakapatta Bhikkhu Sangharsa Dana Dema Pujema Dutiyanti Mayang Bhakti Maya Sansarakantaru Dukkatu Musanataya Nibbana Sachi Karanataya Iman Matakapatta Bhikkhu Sangharsa Dana Dema Pujema Dutiyanti Mayang Bhakti Maya Sansarakantaru Dukkatu Musanataya Nibbana Sachi Karanataya Iman Matakapatta Bhikkhu Sangharsa Dana Dema Pujema Pujema কাপড়টা এনে গেছে। এখন পুণ্যদান করে পুণ্য অনুমোদনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠিত সভার পরিসমাপ্তি ঘোষণা করবেন পাঁচলিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান সংগঠিত মহাতের। Yatinangotu
सुखिता अन्तु याताय उन्नामेयुदकं वट्टं एतानिन्नापुरं परिपुरन्ति सागरं एवमेवं नितुदिन्न पेतानमुपकापति एतावता च पुयसम्पदं साभ्यदेवायुनुमादन्तु साभ्यसम्पत्तिसिद्धिया एतावता च यम्मेयि अनुमादन्तु साभ्यसम्पत्तिसिद्धिया एतावता च यम्मेयि सम्पादं भूयसम्पत्तिसिद्धिया आकाशता सा बुम्मट्टा रेवनागामयिद्धिका पूयन्ताम् अनुमोदित्वा आकाशता सा बुम्मट्टा देवनागामयिद्धिका पूयन्ताम् अनुमोद देवनागामयिद्धिका पूयन्ताम् अनुमोदित्वा शिलां रक्षन्तु मम परं इमेन पुयकम्मेन ममीवारसमागमो सतं साम तमोयोतु एव निब्बानपात्या वसुन्धरी सदैव भूमि शोकिङ्कात्वा समागता इदानीं कुशलकर्माणि त्वं मे जनता महापटोऽपि शक्नियोतु भवतु चित्तातु বিদায় শেষ বিদায় চির বিদায় শুধু হাহাকার সবই যে ফাঁকা ও শুধু হাহাকার সবই যে ফাঁকা বিদায় শেষ বিদায় চির বিদায় বিদায় শেষ বিদায় চির বিদায় শুধু হাহাকার সবই যে ফাঁকা শুধু হাহাকার সবই যে ফাঁকা হয়ে গেলি আজ বড় একা হয়ে গেলি আজ বড় একা সবই যে ফাঁকা বিদায় শেষ বিদায় চির বিদায় বিদায় শেষ বিদায় চির বিদায় পারবে না কেউ নিতে কিছুই সাথে যেতে হবে সব ছেড়ে খালি হাতে পারবে না কেউ নিতে কিছুই সাথে যেতে হবে সব ছেড়ে খালি হাতে এক টুকরো সাদা কাপড় থাকবে
শুধু গায়ে, হিংসা বিবাদ লোক সব কিছু পাবে লোক, হিংসা বিবাদ লোক সব কিছু পাবে লোক, পুড়লে দেহ চিতায়, ও পুড়লে দেহ চিতায়, বিদায় শেষ বিদায় চির বিদায়, বিদায় শেষ বিদায় চির বিদায়। আপন বলে ছিল সাথে যারা, বুঝলে না আপন তো নয় কেউ তারা, আপন বলে ছিল সাথে যারা, বুঝলে না আপন তো নয় কেউ তারা, বিষয়ে আশয় সুখ সম্পদ মত ভোগ লালসায়, আত্মীয় পরিজন মায়ার বন্ধন, আত্মীয় পরিজন মায়ার বন্ধন, শুধু কেন মন চায়, শুধু কেন মন চায়, বিদায় শেষ বিদায় চির বিদায়, বিদায় শেষ বিদায় চির বিদায়, শুধু হাহাকার সবই যে ফাঁকা, শুধু হাহাকার সবই যে ফাঁকা, হয়ে গেলি আজ বড় একা, হয়ে গেলি আজ বড় একা, হয়ে গেলি আজ বড় একা। মানুষ তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন।
কেন দিশিরে চুমুক তবে